প্রচণ্ড। তো এর মধ্যে আজকে শনিবার, তো নিরামিষ খেতে হবে। তো নিরামিষটা কী দিয়ে খাবো? তো সেই জন্য ভাবলাম একটু শাক রান্না করি। তো সেই শাকটা কি রান্না করব? কী শাক রান্না করব? এখানে চাল কুমড়ো শাক আছে, পুঁই শাক আছে, মিষ্টি কুমড়োর শাক আছে, লাউ শাকও আছে, আর এদিকে আছে পাটের শাক, তেতো পাট শাক। তো এসব দিয়ে তো আর কিছু হবে না। তো চলো আমরা কুমড়োর শাক তুলে নিই। তো কুমড়োর শাক তুলে তারপরে আমরা রান্না করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর কুমড়ো শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছো, তা আমি যে প্রসেসে রান্না করছি সেই প্রসেসে তোমরা রান্না করো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো, কুমড়োর শাকের ডগাগুলো দেখলে কিন্তু মন ভরে যায়। এই দেখো। তো চলো এক এক করে শাকগুলো তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শাকগুলো তুলে আমি বেছে কুটে ধুয়ে নিই, তারপরে রান্নার শুরুতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো এবং লাইক করে দিও। তো চলো শাক কুটে বেছে ধুয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এই শাকগুলো তুলে নিয়েছি। এখন শাকগুলো আমি বেছে কুটে ধুয়ে নিচ্ছি। দেখো, এই শাক পাতা রান্না করতে গেলে একটু গাছের টাটকা টাটকা লঙ্কা হলে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি গাছ থেকে লঙ্কা তুলতে চলে আসলাম। দেখো, গাছ তেমন নয়, তবে লঙ্কা কিন্তু বেশ আছে। তো দেখো এই গাছটাও আছে, তো আমি তুলে নিচ্ছি, কারণ শাক একটু ঝাল না হলে ভালো লাগে না। এই দেখো, যা তুলে নিয়েছি হয়ে যাবে। চলো। আর দেখো আজকের পরিবেশটা, প্রচণ্ড রোদ উঠেছে, আর আকাশটা দেখো, বুঝেছো কতটা সুন্দর। তো দেখো জল দিয়ে দিয়েছি কড়াইতে, আর জলটা ফুটেও গেছে। আর জলটা যেহেতু ফুটে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ, গাটি কচু আর আলু কেটে নিয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে এই শাকটা যদি তোমরা একবার রান্না করে খাও, অবশ্যই তোমরা এর টেস্টটা অন্যরকম পাবে এবং টেস্টটা ভুলতেও পারবে না। তো চলো, আর আমি বিশেষ জিনিস একটা ফোড়ন দেব শাকটায়, তো সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি কিভাবে রান্না করছি। তো একবার যদি তোমরা রান্না করে খাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই দেখো শাকটা আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো এটা একটু সেদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিও, যাতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতে পারি। দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। তো দেখো কচুগুলো আমার বেশ এই দেখো সিদ্ধ হয়ে এসছে। আর এই মুহূর্তে আমি এখন দিয়ে দেব শাকগুলো। তো শাকের যদি কালার ঠিক রাখতে হয় তাহলে আমার এই টিপসটা ফলো করো। অনেকেই রান্না করো বলো যে শাক কেমন হয়ে যায় কালার, তো আমার এই টিপসটা ফলো করো, দেখো। তো চলো আমি শাকটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শাকটা আমার এই পর্যায়ে এসছে। দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে, সবুজই রয়েছে। তো এবার আমি শাকটা নামিয়ে নেব। দেখো আদাটা আমি বেটে নিয়েছি, আদার রসটা আমি শাকের মধ্যে এইভাবে দিয়ে দেবো, আর ছিবাটা এবার এরকম রাখলাম। আর এবার দেখো এখানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, এবার দেব কালো জিরে, আর এবার দেখো দিলাম মুগ ডাল। তো এটা দিয়ে যদি তোমরা এটা খাও দুর্দান্ত লাগে। এবারে আদাটা দিয়ে দিলাম। তো এই মুগ ডালটা ফোড়ন দিয়ে যদি এই শাকটা এইভাবে রান্না করা যায় বন্ধুরা, তো টেস্ট কিন্তু ভোলা যায় না। তো দেখো আমার বেশ আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম। সেন্টটাই খুব সুন্দর বেরোয়। তো আরেকটু আমি ফুটিয়ে নেব, যেহেতু আমি বন্ধুরা শাকটা কেমন সবুজ হয়েছে, আর শাকটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চলো গরম গরম ভাতে
খেয়ে নেওয়া যাক। এর স্বাদ কিন্তু একদমই ভোলা যাবে না, আর এটা খেতে কিন্তু দুর্দান্তই হয়। তো চলো আবার খেতে বসে কথা হবে তোমাদের সঙ্গে। দেখো, অনেকে বলো শাক রান্না করলে সবুজ হয় না, শাক রান্না করলে কেমন কালার হয়ে যায় না। তো দেখো আমার শাকটার কি কালার নষ্ট হয়েছে, দেখো একদমই হয়নি। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, শাকটা কিন্তু এরকম হয়েছে। বন্ধুরা দেখো শাকের কালারটা কি সবুজ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ডাঁটাগুলো এরকম চিবোতে তো দারুণ লাগে। তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা, তোমাদের এত মূল্যবান সময় আমাকে দিয়ে সাপোর্ট করার জন্য। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে হাজির হচ্ছে। দারুণ হয়েছে।